ক্রিকেটারদের কাছে। তারপর আমরা এতটুকুই আশা রাখবো যে ওয়ার্ল্ড কাপে আর যাই করুক অন্তত 20 নম্বর দল হয়ে যেন না আসে, অন্তত 10-এর মধ্যেও থাকে কিনা সন্দেহ। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। উগান্ডা তো ওয়েস্ট ইন্ডিজ টু, ওয়েস্ট ইন্ডিজ টু, মানে ওদের যে ফিটনেস, ওরা যে পাওয়ার হিটিং করে, আমার মনে হচ্ছে বাংলাদেশের ওদের সাথে খেলতে গেলে মনে হয় পায়ের তলে চলে থাকবে না। মানে এখন যে টিমটা দেখছি, হার্ড হিটার ব্যাটসম্যান কেউ নেই। সৌম্য সরকার, লিটন দাস কি করছে, শান্ত, এরা কেউই কিছু করতে পারছে না। হার্ড হিটার ব্যাটসম্যান শুধুমাত্র ধারাবাহিক ভাবে রান করছে মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া আর কেউ নেই। আর তৌহিদ হৃদয় এরা মাঝে মধ্যে দু একটা ম্যাচে ভালো, মানে এর ছাড়া আর কাউকে কোনো কিছু আশা করা যায় না। আর স্পোর্টিং উইকেটে খেলা হয় ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমাদের মিরপুরের ধান খেত পিচে যদি সবসময় যদি বিসিবি বানানো পিচে যদি খেলা হয়, তাহলে এই পিচে খেলে তো আসলে ওয়ার্ল্ড কাপে কোনো ভালো কিছু আশা করা যায় না। কারণ আপনি মিরপুর পিচে হচ্ছে এখানে জঘন্য একটা পিচে খেলা হয় সারা বছরে। আর এই স্পোর্টিং উইকেটে যতদিন না আমাদের দল খেলে অভ্যস্ত হবে ততদিন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ভালো করার কোনো আশা থাকবে না। আর 7 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম, এছাড়া বাকি কোনো আসরে আমরা বড় দলকে হারাতে পারিনি। আপনি দেখেন গত আসরেও 2022-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু বাংলাদেশ যে দুটা ম্যাচ জিতেছিল, নেদারল্যান্ডস এর সাথে 7 রানে, জিম্বাবুয়ের সাথে 3 রানে, মানে এই দুইটা ম্যাচই কিন্তু আমাদের মানে কপাল ভাগ্যে যেতে হয়েছিল। এই দুইটা ম্যাচ, নাহলে ওই দুইটা ম্যাচও আমাদেরকে হারতে হতো। মানে আমাদের খেলার চেয়ে ভাগ্যের জোর বেশি দরকার। ভাগ্যের জোরে আসলে মনে হয় আমাদের জিতে হয়। মানে আমাদের এখন 7-8 সালে যেমন বাংলাদেশ বছরে মনে হয় 2 একটা ম্যাচ জিতলে যেরকম আমরা মানে জয় উল্লাস করতাম, মানে এখন ওই রকম একটা অবস্থা হয়ে গেছে। যেমন আমরা 2015 সালে যেমন মাশরাফির ক্যাপ্টেন্সি শেষ সোনালী যুগটা যখন থেকে শুরু হয়, জয়ে আমরা অভ্যস্ত হই, বড় বড় দলকে আমরা সিরিজে হারাই, ওই সময় থেকে আসলে আমরা মানে এতই অভ্যস্ত হয়ে গেছিলাম জয়ে। তো তারপর থেকে আমাদের কাছে আসলে বড় দলকে হারানোটা আসলে তেমন কিছু একটা আহামরি লাগতো না। কিন্তু এখন তো মানে আমেরিকার সাথে মানে লাস্ট ম্যাচ জেতাতে আমাদের তালি দিতে হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। আর আফগানিস্তান তো আমাদেরকে মানে পাত্তাই দেয় না। আফগানিস্তান আমাদেরকে বলে বলে পর্যন্ত হারায়। তাহলে আমরা তাহলে কোথায় আছি বলে? ক্যাপ্টেন এটাও বলেছে এবারে ওয়ার্ল্ড কাপে 200 রান নাকি করা কঠিন হবে, কিন্তু আমেরিকা কিন্তু ওপেন ম্যাচে কিন্তু দেখিয়ে 197 রানের টার্গেটে তারপর 7 উইকেটে জিতে গেছে। লিটন দাস, মানে আমার মনে হচ্ছে আমাদের এখানে পাড়া মহল্লার যেগুলো ছোট বাচ্চারা ক্রিকেট খেলে না, এরা গেলেও মনে হচ্ছে 4-5 রান করতে পারে। আর সৌম্য সরকার, মানে কি বলবো এখন, আমি মানে কিছু বলার নেই। দেশের হয়ে খেলে এটা ঠিক, ওরাই আমাদেরকে হাসাবে, ওরাই আমাদের দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, হারারও একটা ধরন আছে, কিন্তু যেভাবে করে আসলে আমাদের লেভেলটা যেভাবে করে একদম লো পর্যায়ে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম 2000 সালে, আর এখন হচ্ছে 2024 বছরেও যদি আমাদের এখনো যদি ওই মানে নবজাতক দলের কাছে যদি হারতে হয়। আপনি দেখেন আফগানিস্তানের কাছে আমরা যখন 19 সালে টেস্ট ম্যাচে হারি, ওরা অভিষেক টেস্ট, আর আমরা হচ্ছে 2000 সালে অভিষেক হয়। 19 বছর পরেও বাংলাদেশ একটা আফগানিস্তানের কাছে টেস্টে হারে, ওইটাই তো বাংলাদেশের একটা কালো দিন ছিল। আর মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই আমাদের টিমকে অনেক ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, এটা যত প্রশংসা করবো ততই কম হবে। আর বাকিদের কথা তো কি বলবো, আর সাকিব আল হাসানের কথা কি বলবো, সে তো এমনি তো মানে শোরুম ওপেন করা নিয়ে ব্যস্ত থাকে। আর যেই দর্শকের ভালোবাসার জোরে আজকে তিনি এই জায়গাটা এসেছেন, মানে সেই দর্শকদেরকেও তিনি রেসপন্স করেন না। আর তার খেলার ধরন দেখলে মনে হচ্ছে যে সে তার মানে মনে হচ্ছে সে মানে শোরুমে ওপেন করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, এর জন্য মাঠে পারফর্ম করতে পারছে না। আমাকে আউট হতে হবে, আউট হয়ে ব্যাস আমি আমার শোরুম ওপেন করতে চলে যাবো, আমার মাঠে থাকার দরকার। দর্শকরা যদি স্টেডিয়ামে গিয়ে যদি আমাদের দলকে যদি সাপোর্ট না করি, আমরা যদি ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে বা আমাদের দলকে নিয়ে না নিয়ে যদি আমরা সমর্থন না দিতে চাই, তাহলে এদের এই ক্রিকেটই থাকবে না। আপনি দেখেন ফুটবল একটা সময় 90 দশকে কতটা জনপ্রিয় ছিল, আমরা আমাদের বাবা
চাচাদের কাছ থেকে শুনতাম আবাহনী মোহামেডান খেলা মানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার মতো হতো একটা সময়। যেদিন খেলা হতো সেদিন সব দোকানপাট বন্ধ থাকতো। মানে ওই সময় একটা উন্মাদনা ছিল। এখন হয়তো বা ফুটবলের সেই স্বর্ণালী যুগটা নেই, কিন্তু ক্রিকেটে এখন আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি মুখ ফিরিয়ে নেই ক্রিকেটের যারা দর্শকরা আছে, তাহলে তাদের ফুটবলের মতনই অবস্থা হয়ে যাবে। একটা কথা আছে আমাদের বাংলায়, মানে এটা হচ্ছে ছিঁড়া কাঁথা দিয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। সৌম্য সরকারের কথা হচ্ছে, মানে ওনার কথার যুক্তি মানে এইটাই চায়, মানে সে নিজেই পারফর্ম করতে পারছে না। মানে তাহলে সে কিভাবে করে, মানে কাকে দিয়ে চ্যাম্পিয়ন করাবে? সে নিজে চ্যাম্পিয়ন করাবে? আগে তো আমার নিজের পারফরমেন্স রাখতে হবে। আমি কিভাবে করে এই কথাটা বলছি? মানে এটা হাস্যকর ছাড়া কিছু না। আমরা ইন্ডিয়া কিনে কত ট্রল পরে বানানো এটা সেটা, মিডফিল্ড। কিন্তু দেখেন আমাদের নিজেদের ক্রিকেট যদি ঠিক না থাকে, তাহলে আমরা বাইরের দেশের দলকে নিয়ে তো ট্রল করার আসলে কোনো ভাষাই পাই না। আমরা শ্রীলঙ্কাকে নিয়ে কোনো সময় ট্রল করি, ইন্ডিয়াকে নিয়ে ট্রল করি। তো নিজেদের ক্রিকেটটাকে ঠিক রাখতে হবে। তারপরে আমরা দিন শেষে সবাই বাংলাদেশি, আমরা সবাই চাইবো যে বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করে রাখছে, হারবে থাকবে খেলা নিয়ে, কিন্তু সন্তোষজনক যেন একটা পারফরমেন্স করে রাখে। এটাই বলা কথা বলতে বলতে হবে সর্বনিম্ন টাইম আপনার মিনিমাম এটা